সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে একটা আনবক্সিং। এটা ক্যামেরারই একটা মাউন্ট, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো এটাকে এখন আনবক্সিং করবো। ঘরের ভিতরেই হয়ে আজকে ভাবলাম একটু বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, ঘরের ভিতরে এমনিতে প্রচণ্ড গরম, তার জন্য ভাবলাম একটু এই দিকটা করে পুকুরের ধারে গিয়ে এই কিছুক্ষণ আগেই এলো। অর্ডার দিয়েছিলাম সেই রবিবার, আর আজ হচ্ছে শনিবার। তো চলো ওইদিকে যাওয়া যাক, গিয়ে এটাকে দেখি আনবক্সিং করে কী আছে। তারপর বাইকে একবার মাউন্ট করব, মানে বাইকের মাউন্ট এটা। তো বাইকে মাউন্ট করে দেখব কেমন রেজাল্ট পাই এটা থেকে। দেখতে পাচ্ছ এখানটা করে কত সুন্দর ভিউ, সামনে হাইওয়ে আছে, একদম পুকুর, মানে এখানটা করে খুব সুন্দর লাগে। যেহেতু পুকুরটা আছে, এখানটা একটা ঘাট আছে, এখানে বসবো, বসে ঘাটে বসে বসে আমি আনবক্সিং করব। ও খুব সুন্দর হাওয়া চলছে গাইস। তো এই হচ্ছে জিনিস, ভিতরে কি আছে আর কিছু নেই। দেখো গাইস, এটা হচ্ছে বাইকে মাউন্ট করার জন্য এই জিনিসটা, মানে সামনের পিওভি নেওয়ার জন্য বা নিজেকেও দেখানো যাবে এটা দিয়ে। মানে এটা হচ্ছে একটা মাউন্ট আর কি, চারিদিকে 360 ডিগ্রি ঘোরানো যাবে এই মাউন্টটা। এদিকে সিল আছে, কিছু তো কাঁচি ফাঁচি আনিনি, এই হাত দিয়েই কাজ চালাতে হবে এখন আপাতত। খুলে যা। এটা কি আছে? এটা আছে একটু ম্যানুয়াল বুক, যেটাতে মানে কিভাবে কি অ্যাডজাস্ট করতে হবে সব কিছু। বাকি এটা স্পঞ্জ, আর রয়েছে এর মধ্যে এতগুলো কিট। কত কি দিয়েছে না, কোয়ালিটি ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ কোয়ালিটি নয়। তবে এবার এগুলোকে লাগাতে হবে এইভাবে। এটা এই দিক থেকে এখানে একটা এটা যাবে, ঢুকে যা, ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়েছে। তো তারপরে আর একটা আছে মাউন্ট, এটা এটা এই দিকে যাবে এইভাবে, মানে চারিদিক থেকে তুমি অ্যাঙ্গেলে ভিডিও বানাতে পারবে। এই জিনিসটা খুবই সুন্দর, 360 ডিগ্রি একদম। এটা এইদিকে হয়ে গেল, তবে কোয়ালিটিটা আরেকটু বেটার দিলে ভালো হতো। আচ্ছা, এইটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আলাদা এক ধরনের ক্যামেরার নিচে যে প্যাচ সিস্টেম, যেসব ক্যামেরার হোল্ডারগুলো থাকে সেগুলোর জন্য এই সিস্টেমটা দেওয়া। এটা দিয়ে এখান থেকে এইভাবে মানে এটাকেও এইভাবে আটকানো যাবে। তো যেহেতু আমার তো ম্যাগনেটিক সিস্টেম, তো ওইটা আপাতত এই ক্যামেরায় লাগানো আছে, তো ওইটাকে এখানে লাগিয়ে দিয়ে এইভাবে লাগিয়ে দেবো। দিলে এই জিনিসটা বাইকের মধ্যে এইভাবে যাবে, মানে এটাকে ঢিলে করতে হবে ফার্স্টে, অনেকটাই লম্বা হয়। দেখাচ্ছি আমি 1 মিনিট। তো এটা এই হলো, হওয়ার পর এইভাবে অ্যাডজাস্ট করে দিয়ে এটাকে এরমভাবে যতটা টাইট হবে এবার সেই হিসাবে টাইট করে দিতে হবে এগুলোকে। বাকি এইভাবে এটা খুলে যাবে, আবার এইভাবে লেগে যাবে। আচ্ছা, এইটা একটা দিয়েছে, এটা হচ্ছে পড়ে গেল, এটা হচ্ছে মানে মোবাইলকে হোল্ড করার জন্য। তো যেহেতু মোবাইল, এটাকে খুলি আগে, আমার একটা মিনিট। এটাকে আমার আলাদাভাবে প্যাকিং করে দিয়েছে। তো এখানে স্পঞ্জ টাইপের দেওয়া আছে, দুদিকে দেওয়া আছে প্লাস মিডিলে। তো এই জিনিসটা, এই যে বললাম না এইটা, তো এই জিনিসটা, এই গোল মতোটা এইখানে এইভাবে লেগে যাবে। যাওয়ার পর এটা এখানে লেগে গেল, দিয়ে এটা ফোনটাকেও হোল্ড করা যাবে। যেহেতু কম দামি জিনিস এগুলো, তো ফোন এতে না হোল্ড না করাই ভালো। আর আমার যে DJI Action 2 আছে, ছোটো ক্যামেরা আছে, তো ছোটো ক্যামেরার জন্য এই জিনিসটা খুবই ভালো, আরামসে হোল্ড করতে পারবে এই জিনিসটা, পড়বে না আর কি। কিন্তু মোবাইল কি অনেকটা বড় আর ভারী, তো আমার মতে বলে যে মোবাইলের জন্য একটু দামি কিছু ইউজ করাই ভালো। এটা ক্যামেরার জন্য ঠিক আছে, আর এর কোয়ালিটিটাও অতটাও ভালো নয়, মোটামুটি একটা কোয়ালিটি। এইভাবে এটা অ্যাডজাস্ট হবে এই টেনে। কিন্তু মোবাইলের জন্য আলাদা যেসব প্যাঁচ দিয়ে যেগুলো টাইট করা যায়, ওগুলোই সব থেকে বেটার। তো চলো এটাকে আপাতত বাইকের মধ্যে, এই কটাই জিনিস ছিল। তো বাকি এটাকে এবার বাইকের মধ্যে মাউন্ট করে দেখি কেমন কি হয়। তো এটাই ছিল আজকে আনবক্সিং। বাকি ছোটোখাটো আনবক্সিং, নতুন একটা কিছু পুকুরের ধারে করলাম, একটু বেশ ভালো লাগলো। আপাতত এটাকে গিয়ে লাগিয়ে দেখি কি হয়। বাইকটা নিয়ে আবার বেরোবো, যেহেতু এই টাইমে রোদটা ভালো আছে, তো ফুটেজটা ভালো আসবে। আগে বাইকে লাগাই, তারপরে দেখছি কি হয়। তো দেখি বাইকে কিভাবে লাগানো যায়। এইভাবে এখানে ঢুকিয়ে দিয়ে হ্যান্ডেলটাকে একটু সোজা করি। তো এইভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, কোথায় লাগানো যায়। এইখানটা যদি লাগাই, এইভাবে লাগিয়ে দিয়ে হয়ে যাবে।
কিন্তু এটাকে একটু বেশি করে ঢিলে করতে হবে। চলো আগে এটাকে ঢিলে করি দেখি। অনেকটা মানে চওড়া, মানে পজিশন কম আছে এখানটা করে, অসুবিধে নেই, অন্য জায়গাতেও লাগানো যাবে। এটাকে যদি আমি এরমভাবে লাগাই হবে, হয়ে তো যেতে পারে, তার জন্য এটাকে একটু তুলে দিতে হবে। তো গাইস অনেকক্ষণ ট্রাই করার পরে আমি এটাকে লাগিয়েছি, মানে এই যে আয়নাটার রডটা আছে সেই রডের মধ্যে একটা স্পঞ্জ দিয়ে আর এটাকে এইভাবে আটকেছি, হালকা নড়ছে বাট কাজ হয়ে যাবে। একবার দেখে নাও কীভাবে লাগিয়েছি। এখানে স্পঞ্জ দিয়েছি, এটা টাইট হয়েছে, এখানে টাইট করে দিই, ঢিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে এইভাবে টাইট করেছি এটাকে, বাকি এটাও অ্যাডজাস্ট হবে এদিক ওদিক, ঠিক আছে, আর এটাকেও তো অ্যাডজাস্ট করা যাবে। তো আমি এবার ক্যামেরাটাকে লাগিয়ে দেখি কেমন কি ভিউ আসে।